দেখেন এতক্ষণ যা শুনলাম এইটুকু মনে হয় একটা ভঙ্গুর রাষ্ট্রের এটা একটা প্রতিধ্বনি, আমার কাছে এরকমই মনে হয়, যেটা চান ভাই বলতে পারবে না তার জায়গা থেকে। একটা রাষ্ট্রের সবচেয়ে প্রধান এবং প্রথম যে জিনিসটা সেটা হলো শিক্ষা ব্যবস্থা। কোনো জাতিকে যদি কেউ ধ্বংস করতে চায় সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধরলেই আর কিছু লাগে না। বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক ওই খাটটাই আমি বলছি। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, প্রত্যেকটা শিক্ষককে তার অন্তত পক্ষে চলনের জন্য, তার স্বাচ্ছন্দ্যের জন্য জাতিকে চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে। সেইখানে এই এতক্ষণ যে কথাগুলো হলো, আমি ওই কথারই দুই একটা রিপিট করতে চাই যে একটা শিক্ষক আপনি নিজের যদি স্বাচ্ছন্দ্য না থাকে, সর্বোচ্চ শ্রেষ্ঠ ছাত্রটা তাহলে কেন এখানে থাকবে? এবং এই জায়গাটা থেকে সে প্রতি পদক্ষেপে আমি যা খেয়াল করি আমাদের সাথে যারা পড়তো, ওরা প্রত্যেকটা সময় নিজেকে চিন্তা করে এইভাবে যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমার বন্ধু চাকরি করে, ও কত ভালো আছে, ওরা কত স্বাচ্ছন্দ্যে আছে, ওদের স্ট্যাটাস কতটা আপগ্রেডেড। তা আমরা কি এই জায়গা এইখানে এইটা হয়, আরেকটা জায়গা হয় সেটা হচ্ছে সেনাবাহিনীতে, তারাও এই স্ট্যাটাসের জায়গাটায় ভুগে, আমি ওইটা এখন বলছি না। তো এই জায়গাটায় দেখেন পৃথিবীর মানে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষগুলো, সমস্ত বিশ্বের অনুন্নত দেশগুলো কিন্তু শিক্ষার মর্যাদা দেয়। আমি নিচের থেকেই বলতে চাই, আমি কয়েকদিন আগের একটা রিপোর্ট দেখেছি, ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার প্রাথমিক শিক্ষকদের মাসিক গড় বেতন কত। মালদ্বীপ হচ্ছে $953.13, নেপাল $467.45, ভুটান $341.72, ভারত $284.64, শ্রীলঙ্কা $250.44, যেটা একদম শ্রীলঙ্কা একটা ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশ $170.3, মায়ানমার $184, পাকিস্তানের মতো একটা দেশ যেটাও কিন্তু মানে ব্যর্থ রাষ্ট্র, সেটাও $206.7। তো এই যে আমরা এখানে সবচেয়ে নিম্নগামী, তাহলে এইখান থেকে ভালো কি উৎপাদন হবে? একটা শিক্ষক যখন এই জিনিসটা চিন্তা করবে, ওই শিক্ষকটা যে কিনা তার ফিউচারকে নিশ্চয়তা দিতে পারবে না, নিরাপত্তা দিতে পারবে না, সে 2টা চাকরি করবে, 3টা চাকরি করবে, সে টিউশন করাবে, সে কোচিং করাবে। আমি যে স্তরের বলছি, বিশ্ববিদ্যালয়ের টিচারগুলো বিভিন্ন এনজিওতে জয়েন করবে, বিভিন্নভাবে তারা অনৈতিকের মধ্যে ধরা দেবে। এখন যতটা পার্সেন্টেজ যত কম আছে তার চেয়ে অনেক বেশি হবে। সেই জায়গায় যদি একটা সরকার যদি এই একজনের জন্য এক এক নীতি, এটা তো হতে পারে না। জি, ধন্যবাদ। এটা আমি মনে করি। এবং এইখানে আমি থ্যাংক ইউ জানাবো সেই টিচারদের যারা তাদের নিজেদের সুরক্ষা রেখেও অন্যের অরক্ষিত সময়টায় নিজেরা সময় ব্যয় করছে। ধন্যবাদ।